আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি সিফাত আবদুল্লাহ। আর্থনার শীর্ষ সম্মেলন 2025-এ যোগ দিতে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সোমবার কাতারের স্থানীয় সময় রাত 9:40 দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। আর্থনার শীর্ষ সম্মেলনের এবারের প্রতিপাদ্য হচ্ছে আমাদের উত্তরাধিকার গড়ে তোলা, স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান। 4 দিনের সফরে প্রধান উপদেষ্টা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগান ধারণ করে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2025। গতকাল ফরিদপুরের মহিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল 9:30টায় বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ সোহরাব হোসেন। মোট 16টি ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিস এই প্রতিযোগিতার আয়োজন করে। ফরিদপুরে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বেলা 11টায় ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে এই কর্মসূচি পালিত হয়। বাংলাদেশে ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস পরিষদ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক তন্ময় এর সভাপতিত্বে ফরিদপুরে অবস্থিত 8টি সরকারি বেসরকারি নার্সিং কলেজের সাধারণ শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। মাদারীপুরে অনুষ্ঠিত হয়েছে 250 বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা। গতকাল ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশীকর এলাকায় এই পূজার আয়োজন করা হয়। চড়ক পূজাকে কেন্দ্র করে সেখানে বসে গ্রামীণ মেলা। মেলা দেখতে আশেপাশের এলাকা থেকে হাজারো মানুষের ঢল নামে। মেলার মূল আকর্ষণ ছিল শরীরে বড়শি গেঁথে চরকিতে ঘোরানো চরকির খেলা। মেলায় নানা ধরনের খাবারের দোকান, গ্রামীণ খেলনা এবং হস্তশিল্পের পসরা নিয়ে বসেন দোকানিরা। মেলার আয়োজকরা জানান, শত বছরের ঐতিহ্য ধরে রাখতে তারা প্রতি বছরই এই আয়োজন করে থাকেন। ফরিদপুরের সদরপুর উপজেলায় গভীর রাতে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 লক্ষাধিক টাকার গবাদি পশু পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার ভোররাতের দিকে উপজেলার অকটেরচর ইউনিয়নের বাছের ব্যাপারীর ডাঙ্গি গ্রামে এই ঘটনা ঘটে। সদরপুর ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় বাসিন্দা সুমন ওরফে হালান ব্যাপারীর গোয়াল ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে 3টি গরু ও 1টি ছাগল পুড়ে মারা যায়। এতে ক্ষতির পরিমাণ প্রায় 5 লক্ষাধিক টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শরীয়তপুর 2টি খাদ্য প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সদর উপজেলার মনোহর বাজারে এই অভিযান চালানো হয়। এ সময় খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, অপরিচ্ছন্ন পরিবেশ, অনুমোদনহীন রঙের ব্যবহার এবং লেভেলবিহীন খাদ্যপণ্য প্রস্তুত ও বিক্রয়ের অপরাধে 2টি খাদ্য প্রতিষ্ঠানকে 65,000 টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস এলাহী এই অভিযান পরিচালনা করেন। জেলা নিরাপদ খাদ্য অফিসার সুব্রত ভট্টাচার্য ও জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আবুল হোসেন সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় এবছর 363 হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়। এসব জমি থেকে এবার উপজেলায় 486 মেট্রিক টন সরিষা উৎপাদিত হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। সরিষা চাষের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ, সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করে। এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক সহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করে। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।